নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি একটি ভক্তিমূলক কাহিনী নিয়ে। আজকের কাহিনীটির নাম হলো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দাম্পত্য জীবনের কাহিনী। তাদের দাম্পত্য জীবন কেমন ছিল চলুন শোনা যাক। আর হ্যাঁ, একটা কথা বলি, যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথমবারের মতো আমার চ্যানেলটির মধ্যে ভিজিট করে থাকেন, তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তাহলে চলুন শুরু করা যাক। শ্রী শ্রী সারদা মায়ের বয়স যখন মাত্র 6 বছর, উল্টো দিকে তখন শ্রীরামকৃষ্ণের বয়স ছিল 24 বছর। সারদামণি যখন জয়রামবাটিতে কালী মায়ের মূর্তি গড়ে খেলা করছেন, শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে ভবতারিণীর আরাধনায় ব্যস্ত। জয়রামবাটি হতে দক্ষিণেশ্বর অনেক দূরের পথ। দুজনের কাছ থেকে দুজনে কিন্তু অনেক দূরে, তবুও দুজনের মনোজগৎ কিন্তু ছিল কাছাকাছি। দুজনের দেহ দুটি ভিন্ন, কিন্তু দুজনে যেন একই আত্মা। শ্রীরামকৃষ্ণের পৈতৃক বাড়ি কামারপুকুর। বড় ভাই রামকুমার মারা গিয়েছেন, মধ্যম ভাইকে নিয়েই তার মা চন্দ্রমণি বাড়িতেই থাকেন। কনিষ্ঠ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরের পূজারী, কিন্তু রামকৃষ্ণের অনেক কাজ, অনেক আচরণ অনেকেই বুঝতে পারছিলেন না সেই সময়। তার বদ্ধ উন্মাদ এই পাগল ভাব অনেকেই কিন্তু শ্রীরামকৃষ্ণকে পাগল বলে মনে করত, তাই তাকে পাগল ঠাকুর বলা হতো। তার মাকে এসে গায়ের লোকেরাও কিন্তু অনেক কথা শুনিয়ে যেত। পাড়া প্রতিবেশীরা শ্রীরামকৃষ্ণের মাকে বলতেন, তোমার ছেলে কিন্তু পাগল হয়ে যাবে। আর এই কথাটা সবার মুখ থেকে শুনে মায়ের মন সব সময় বিচলিত থাকতো। দক্ষিণেশ্বরের মন্দিরে পুজোর কাজ করতে করতে হঠাৎ শ্রীরামকৃষ্ণের মনে এক ভাবনা এলো। ভাবনাটি হলো কামিনী কাঞ্চন ত্যাগের। তিনি এক হাতে মাটি আরেক হাতে টাকা দিয়ে পরীক্ষা করতে লাগলেন, আর মুখে বারবার বলতেন, টাকা মাটি, মাটি টাকা। আর টাকাকে অসার জ্ঞান মনে করে গঙ্গার জলে ছুঁড়ে ফেললেন। আর তখন এক মুঠো মাটি হাতে নিয়ে বললেন, মাটি খাঁটি। ছেলের সম্পর্কে নানা কথা শুনে শ্রী রামকৃষ্ণদেবের মা চন্দ্রমণি দেবী কামারপুকুরে ছেলেকে আনিয়ে তার পাগলামি কমানোর চেষ্টা করলেন। মন্ত্রতন্ত্র, ঝাড়ফুঁক, শান্তি সচয়ন কোনো কিছুই বাদ রাখলেন না রামকৃষ্ণদেবের মা, কিন্তু কিছুতেই কিছু হলো না। অবশেষে সবাই বললেন, ছেলের এবার বিয়ে দাও। এই কথাটা চন্দ্রমণি দেবীরও ভীষণ ভালো লাগলো, আর তিনি তখন পাত্রী খোঁজার কাজে লেগে পড়লেন। তাহলে বন্ধুরা, মূল কাহিনীতে কিন্তু এবার চলে এলাম। শ্রী শ্রী মা সারদা দেবী আর শ্রীরামকৃষ্ণ দেবের বিবাহের কাহিনী চলুন এবারেই শোনা যাক। কথাটা শুনে রামকৃষ্ণদেব একদম বিচলিত হলেন না, বরং পাত্রী কোথায় আছে তারই খোঁজ দিলেন তার মাকে। এটাও বললেন যে জয়রামবাটির মুখুজ্জেদের বাড়িতে পাত্রী তৈরি হয়ে আছে। যেই কথা সেই কাজ, তার মা তখনই জয়রামবাটিতে লোক পাঠালেন বিয়ের দিনক্ষণ ঠিক করার জন্য। 1266 বঙ্গাব্দের বৈশাখের শেষ দিকের হলো সেই শুভ দিনটি। কিন্তু এখানে কিন্তু বরপক্ষ কোনো যৌতুক পাবে না, উপরন্তু কন্যাপক্ষকে যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে। এর আগে কোনো দিন আসেননি জয়রামবাটিতে শ্রীরামকৃষ্ণ, কিন্তু পরিহাসের ছলে যে কথাটি একদিন বলেছিলেন, সে কথাটি যে এতটাই সত্য হয়ে উঠবে তার জীবনে, সেটা কিন্তু অভাবনীয় ছিল তার কাছে। বিয়ের শিশুকোণে শারদামণিও কি ভাবতে পেরেছিলেন, শৈশবে খেলায় ছলে একদিন আঙুল বাড়িয়ে যাকে বলেছিলেন বিয়ে করবেন, তার সাথেই যে তার বিয়ে হবে সেটা তো সেও কোনোদিনও ভাবতে পারেনি। বিয়ের একটি অনুষ্ঠানে মেয়েরা যখন 27 কাঠি ঘুরিয়ে
মেয়েরা যখন বরকনেকে দেখাচ্ছিল সেই সময় আগুন লেগে শ্রী রামকৃষ্ণের হাতের বিয়ের সুতোটি পুড়ে যায়। ভক্তেরা বলেন এমনি একটি সামান্য ছল করে বিয়ের থেকে মুক্ত হতে চেয়েছিলেন। বিয়ের পরদিন সদল বলে সবাই এলেন কামারপুকুরে। দক্ষিণেশ্বর হতে যখনই কামারপুকুর আসতেন শ্রীরামকৃষ্ণ, তখনই বধূরূপে স্বামীর ঘর থেকে আসতেন শারদামণি। শ্বশুরবাড়িতে থেকে ভাসুরজি লক্ষ্মীমণির সাথে ভালো সম্পর্ক তৈরি হয়েছিল তার। বর্ণ পরিচয় শিখেছিলেন একসঙ্গেই। ছেলেবেলায় বাপের বাড়িতে পাঠশালায় যেতেন বটে, তবে নিয়ম করে কোনো কিছুই শেখেননি কোনোদিনও। এবারে নিয়মিত চর্চার ফলে রামায়ণ, মহাভারত প্রভৃতি ধর্মগ্রন্থও পড়তে শেখেন। অবশ্য ভালো করে লিখতে পারতেন না। ভাগ্নে হৃদয় একদিন বর্ণ পরিচয় বইখানা শারদামণির কাছ থেকে কেড়ে নেন। বলেন মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কতগুলো ভুলভাল নাটক নোবেল পড়বে। এরপর 1 বছর শ্রীরামকৃষ্ণদেব কামারপুকুরেই ছিলেন। একবার দক্ষিণেশ্বর থেকে শ্রীরামকৃষ্ণ কামারপুকুর এসেছেন, সঙ্গে ভাগ্নে হৃদয় আর ভৈরবী ব্রাহ্মণী। গ্রামবাসীরা ঠাকুরকে তাদের নিজেদের মধ্যে পেয়ে আনন্দে মেতে উঠলেন। জয়রামবাটিতে লোক গেল নববধূ শারদামণিকে আনবার জন্য। জয়রামবাটিতে বসে শারদামণি ঠাকুরের সম্পর্কে অনেক কিছু শুনেছেন, কিন্তু সব কিছুই তার কাছে মিথ্যা বলে প্রমাণিত হলো। নিজের চোখে দেখে মনের সব মেঘ কেটে গেল তার। তিনি ঠাকুরের সেবা যত্নের ভার নিলেন নিজের হাতে, কিন্তু ভৈরবী ব্রাহ্মণী মা শারদা আর ঠাকুরের ঘনিষ্ঠতা ভালোভাবে একদমই নিলেন না। ভৈরবী ব্রাহ্মণীর ভয় দেখা দিল, ঠাকুরের এতে আদর্শের চ্যুতি ঘটবে না তো। তিনি চেষ্টা করতে লাগলেন ঠাকুরকে আর মা শারদাকে পৃথকভাবে রাখার জন্য। অবশেষে ভৈরবী নিজের ভুল বুঝলেন। তিনি বুঝলেন যে সাবধানতা প্রয়োজন সাধারণ মানুষের জন্য, কিন্তু পরম পুরুষের ক্ষেত্রে তা একদমই দরকার নেই। এখানেই সাধারণ মানুষ আর ঈশ্বর প্রেরিত মানুষের মধ্যে পার্থক্য। যাই হোক, তিনি আর সেখানে থাকলেন না। তিনি ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করে কাশীর উদ্দেশ্যে যাত্রা করলেন। সারদা দেবীর 18 বছর পূরণ হলে তার পিতা রামচন্দ্র কন্যাকে নিয়ে দক্ষিণেশ্বরের পথে রওনা হলেন। তারকেশ্বর হয়ে কলকাতা 60 মাইল দূর। প্রথম বিশেষ আনন্দ ও উৎসাহের সঙ্গেই পথ হাঁটতে লাগলেন সারদা দেবী, কিন্তু পথের মধ্যেই হঠাৎ জ্বরে আক্রান্ত হলেন। অগত্যা আশ্রয় নিলেন একটি চটিতে। সেই চটিতেই দক্ষিণেশ্বর থেকে আগত এক কালো মেয়ে তাকে সারিয়ে তোলেন। এরপর সারদা দেবী এলেন দক্ষিণেশ্বরে। তখন শ্রী রামকৃষ্ণদেবের মা চন্দ্রমণি দেবীও ছিলেন দক্ষিণেশ্বরে। সারদা দেবী তখন খুশি মনে নিষ্ঠার সাথে স্বামী এবং শাশুড়ি মায়ের সেবা করতে লাগলেন। শ্রী রামকৃষ্ণ তখন বললেন, তুমি আমায় সংসারের পথে জোর করে নিয়ে যাবার জন্য এসেছো? তখন সেই কথা শুনে সারদা দেবী বললেন, আমি তোমায় সংসারের পথে নিয়ে যাব কেন? আমি তোমাকে ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। শুধুমাত্র স্ত্রীর মনটাকেই পরীক্ষা করলে হবে না, নিজের মনটাকেও যাচাই করা উচিত। স্ত্রীর সাথে এক ঘরে থাকার সময় বহুবার তিনি ভাবসাগরে নিমজ্জিত ছিলেন। এক এক সময় সেই ভাব সমাধি পরের দিন পর্যন্ত ছিল। তখন তাকে ঠাকুরের নাম জ্ঞান শুনিয়ে বাহ্য জ্ঞানে ফিরিয়ে আনা হয়েছে। এমনি করেই কেটে গেছে 1 বছর। এরপর একদিন শ্রী রামকৃষ্ণদেব তার স্ত্রী শারদামণিকে ষোড়শী উপচারে পুজো করেছেন। পুজোর সময় ঘরের মধ্যে থাকবার জন্য সারদা দেবীকে তিনি আগে থাকতেই বলে দিয়েছিলেন।
সারদা দেবীকে যেহেতু তিনি আগেই বলে রেখেছিলেন, তাই জন্য সমস্ত কিছু তৈরি করা ছিল। শুধু মা সারদা দেবীর দিকে তাকিয়ে চোখের ইশারায় বললেন ওইখানটাতে গিয়ে বসতে। তখন বসলেন। বসার পরে মা সারদা দেবীকে শ্রীরামকৃষ্ণ কী করলেন সমস্ত কিছু জানার জন্য পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করতে হবে। এই ভিডিওতে আমি শেষ করতে পারলাম না, তার জন্য দুঃখিত। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, একে অন্যের সাথে জুড়ে থাকবেন। নমস্কার।